অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং, অন্য হাতে স্বপ্নের বই। দিনের পর দিন 12 ঘন্টা ডিউটি করেও পড়াশোনা থামাননি নদিয়ার দেবজিৎ। বারবার ব্যর্থতা এসেছে, কিন্তু হার মানেননি। আর সেই লড়াইয়ের শেষেই এবার গন্তব্য ইসরো। সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম, সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই রঞ্জিত স্টোর। প্রতিটি পছন্দের শাড়ি এক ঠিকানায়। নদিয়ার গাংনাপুরের যুবক দেবজিৎ ভদ্র পরিবারের আর্থিক পরিস্থিতি এবং বাবার অসুস্থতার কারণে জীবিকার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স চালকের কাজে যোগ দেন তিনি। কাজটা মোটেও সহজ ছিল না। প্রতিদিন 12 ঘন্টা অ্যাম্বুলেন্স চালিয়ে বাড়ি ফিরতেন দেবজিৎ, কিন্তু ক্লান্ত শরীর নিয়েও বই খুলে বসতেন তিনি, কারণ তার চোখে ছিল তখনও অন্য স্বপ্ন। চাকরির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। কখনো ইউটিউব দেখে, কখনো কোচিংয়ের সাহায্যে চলতো পড়াশোনা, কিন্তু সাফল্য সহজে আসেনি। একবার নয়, দুবার নয়, একাধিকবার পরীক্ষায় ব্যর্থ হয়েছেন তিনি। প্রায় 5 থেকে 6 বার ব্যর্থতার মুখোমুখি হয়েও থেমে যাননি। প্রতিবারই নতুন করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেছেন, আর অবশেষে সেই পরিশ্রমই এনে দিল বড় সাফল্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে টেকনিশিয়ান পদে চাকরির সুযোগ পেলেন দেবজিৎ ভদ্র। এবার তার কর্মস্থল হতে চলেছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা। স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি। যে যুবক একদিন জীবিকার জন্য অ্যাম্বুলেন্স চালিয়েছেন, তিনি এবার দেশের মহাকাশ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অংশ হতে চলেছেন। দেবজিতের এই সাফল্য শুধু চাকরি পাওয়ার গল্প নয়, দায়িত্ব, আর্থিক চাপ এবং একের পর এক ব্যর্থতার মাঝেও কিভাবে নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হয় তার লড়াই সেই বার্তাই দিচ্ছে। পরিস্থিতি তাকে স্টিয়ারিং ধরতে বাধ্য করেছিল, কিন্তু স্বপ্ন তাকে বই খুলতে শিখিয়েছিল। আর সেই বইয়ের পাতায় লুকিয়ে থাকা স্বপ্নই আজ তাকে পৌঁছে দিল ইসরোর দরজায়। দেবজিৎ ভদ্রের এই লড়াই সত্যিই অনুপ্রেরণার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।